এপ্রিল মাস উষ্ণতম মাস, সেটা জানান দিচ্ছে শুরুর দিন থেকেই। প্রতি বছরের মতো এবারও শিশুরা গরমে রোগে আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি। বিশেষ করে ঠান্ডা, জ্বর, ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তিও উল্লেখযোগ্য সংখ্যায়। আবহাওয়া অফিস বলেছে সারা মাসই এই তাপদাহ থাকবে, তাই শিশুদের নিয়ে আশঙ্কাটাও একটু বেশি। আমরা কথা বলতে চাই নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার আবিদ হোসেন মোল্লা আমাদের সঙ্গে যুক্ত আছেন। প্রফেসর ডাক্তার আবিদ হোসেন মোল্লা, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। শুরুতে আপনার কাছে কিছু পরামর্শ জেনে নেব যে তীব্র গরম শিশুরা তো সবচেয়ে বেশি শারীরিক জটিলতায় পড়ছে। আমরা কিভাবে আমাদের বাচ্চাদেরকে সুস্থ রাখতে পারবো বা নিরাপদে রাখতে পারবো? অনেক ধন্যবাদ। এটা বর্তমান সময়ে খুব ইম্পর্ট্যান্ট স্বাস্থ্য সমস্যা বাচ্চাদের জন্য। যেহেতু এখন গ্রীষ্মের তাপদাহ চলছে, তো এই সময় বাচ্চাদের যে সমস্ত প্রবলেমগুলো হতে পারে সেই প্রবলেমগুলো কিন্তু কিছু ডাইরেক্ট প্রবলেম, কিছু ইনডিরেক্ট প্রবলেম। ডাইরেক্ট প্রবলেম যেটা হলো যে একটা বাচ্চা যখন গরমের ভিতরে রোদে যায়, খেলাধুলা করে, তাহলে সেখানে কিন্তু তার শরীরে অত্যন্ত ঘাম হতে পারে। কখনো কখনো ঘামতে ঘামতে শরীর থেকে কিন্তু পানি এবং লবণ, যে ইলেকট্রোলাইট যেগুলো, সেগুলো বেরিয়ে যায়। একই সাথে তার শরীরের ভিতরে আপনার র্যাশ আসতে পারে, যেটাকে এই যে ঘাম বেরিয়ে যায় সেখানে কিন্তু তাকে বলে হিট এক্সজস্টার, কখনো কখনো এটাকে বলে হিট স্ট্রোক। এবং এই সমস্ত জায়গায় দেখা যায় এটার পাশাপাশি বাচ্চার দুর্বল হয়ে গেছে, তার শরীরে ডিহাইড্রেশন হয়ে গেছে, তার পেশাব কমে গেছে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। তো সুতরাং এই একটা বিশাল সমস্যা, এবং কখনো কখনো এটা যদি সঠিকভাবে চিকিৎসা না করা যায়, ফ্লুইড রিপ্লেসমেন্ট না করা যায়, তাহলে কিন্তু যে কোনো ধরনের খারাপ সংবাদও আসতে পারে। আর একটা ইনডিরেক্ট এভিডেন্সের কথা যেটা বলছিলাম, যে এই গরমে কিন্তু বাচ্চাদের তৃষ্ণার্ত হয়ে যায়। যখনই দেখা যায় তৃষ্ণার্ত হয়ে গেছে, তখন সে তৃষ্ণা নিবারণের জন্য যে কোনো ধরনের ফ্লুইড, সেটা যে কোনো ধরনের লিকুইড, যে কোনো ধরনের পানীয়, সেটা শুদ্ধ হোক, বিশুদ্ধ হোক অথবা কন্টামিনেটেড হোক, সে খেয়ে ফেলে। তো এর ফলে যে জিনিসটা হয়, এই বাচ্চার শরীরে কিন্তু কিছু পানিবাহিত রোগ জীবাণু ঢুকে যায়, যার ফলে বাচ্চাদের ডায়রিয়া, জন্ডিস, পেট খারাপ, রক্ত আমাশা ইত্যাদি হতে পারে। আর 2 নম্বর হলো, কখনো কখনো গ্রাম দেশে বিশেষ করে গরমে যখন একটা বাচ্চা আক্রান্ত হয়ে যায়, তখন কিন্তু সে গরম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আশেপাশে যে সমস্ত ডোবা পুকুর আছে, সেখানে কিন্তু বাচ্চা তার শরীরটাকে ঠান্ডা করার জন্য নেমে পড়ে অনেক সময় পানিতে ডুবে যাওয়ার মতো ঘটনাও হয়ে থাকে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি করণীয় কি? করণীয় হলো, এই প্রচন্ড রোদে, প্রচন্ড গরমে আমরা আমাদের সন্তানদেরকে রোদে বেশিক্ষণ থেকে খেলাধুলো করার থেকে তাদেরকে প্রোটেক্ট করবো, তাদেরকে বাধা দিব। কারণ হলো, তারা তো খেলতে চাইবেই, কিন্তু তাদেরকে যদি আমরা একটু বাধা না দেই, তাহলে কিন্তু তারা গরমে এই হিট স্ট্রোকের মতো সমস্যায় চলে যেতে পারে। যে এই হিট স্ট্রোক যদি হয়, তাহলে কিন্তু সেটা একটা লাইফ থ্রেটেনিং ইমার্জেন্সি। দ্বিতীয় হলো যে এই সময় বাচ্চারা যে কোনো ধরনের লিকুইড আমাদেরকে দিতে হবে, যেগুলো বিশুদ্ধ, যেগুলো বাচ্চার জন্য হেল্পফুল। তার মধ্যে আছে যেমন পানি আছে, ফুটন্ত পানি, ডাবের পানি হতে পারে, খাবার স্যালাইন কিন্তু দিতে হবে। কারণ একটু আগে আমি বলছিলাম, এখানে পানির সাথে সাথে শরীর থেকে লবণ বেরিয়ে যায়, সুতরাং এটা কিন্তু রিপ্লেস করতে হবে, শুধু পানি দিলেই হবে না। 3 নম্বর হলো যে বাচ্চা যখন এই ধরনের গরমের মধ্যে পড়ে যায়, তখন তাকে বাসায় অথবা ঘরের মধ্যে নিয়ে আসার পরে তার শরীরটা ভালো করে মুছে দিতে হবে, তার পরনে যে কাপড় চোপড় আছে সেগুলো সরিয়ে দিতে হবে, এবং ফ্যান থাকলে পরে ফ্যানটা দিয়ে দিলে আস্তে 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 তাদের শরীরটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে খেয়াল করতে হবে, যেটা তার শরীরে একটু একটু করে ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে হবে, পানি, স্যালাইন অথবা যেটাই হোক। আর সব থেকে জরুরি যেটা, এই সময় বাচ্চাদের ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, এবং তার ফলে শরীরে বিশেষ করে কিডনিতে পানির প্রবাহ যদি কমে যায়, বাচ্চার পেশাব কিন্তু কমে যেতে পারে, অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, গরমের বিষয়টাকে সামনের দিকে রাখি, এবং আমাদের বাচ্চাদেরকে গরমে যাওয়া এবং সেখানে খেলাধুলো করাটাকে তো বাধা দিতে পারি, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকবে। এবং আপনি আসলে খুব চমৎকার করে আসলে এই মুহূর্তের জন্য সবচেয়ে কার্যকরী পরামর্শগুলো দিলেন, এবং বোধ করে অনেকেই আসলে উপকৃত হবেন। ইদানিংকালে দেখা যাচ্ছে যে ঘরে ঘরে শিশুরা জ্বরে আক্রান্ত হচ্ছে, এবং জ্বরের সিরাপ খাওয়ানো হচ্ছে, এবং সেই সিরাপের কার্যকারিতা যতটুকু সময় থাকছে ততটুকু জ্বর আসছে না, এরপর বিরতি দিয়ে আবার আসছে। অনেকের কারণটা জানতে চাইছেন, এবং কোন পর্যায়ে গেলে আসলে হাসপাতালে নেওয়ার প্রয়োজনটা হয়, সেটা একটু বলবেন আমাদেরকে। বিশেষ করে জ্বরের কারণের ভিতরে আমরা সবসময় কিন্তু রোগ জীবাণু খুঁজি, তার ভিতরে ব্যাকটেরিয়াও আছে, ভাইরাসও আছে।
তো এই সময়টার ভিতরে ব্যাকটেরিয়ার প্রভাবও বেশি, বিশেষ করে যখন কোনো বাচ্চা এই ধরনের পরিস্থিতিতে পড়ে তার শরীরে সংক্রমণ হয়। আরেকটা জিনিস হলো যে তার জ্বর আসার পিছনে সাধারণত এই এনভায়রনমেন্টাল যে হাই টেম্পারেচার, এটার জন্য কিন্তু তার জ্বর আসতে পারে। তো সেই জন্য যে কারণ যেটাই হোক না কেন, এই সময় বাচ্চাদেরকে ভালো রাখার জন্য উপায় হলো ৩টা। একটা হলো তাকে প্যারাসিটামল, ২ নম্বর হলো তার শরীরটা ভালোভাবে মুছে দিতে হবে যাতে শরীর থেকে ঘামগুলো বেরিয়ে যাওয়ার যে গ্রন্থি আছে সেগুলো পরিষ্কার থাকে। আর ৩ নম্বর হলো তার শরীরে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানীয় দিতে হবে যাতে করে তার শরীরে ডিহাইড্রেশন না হয় এবং তার মাধ্যমে যাতে তার পেশাবটা ঠিক মতো হয়। এই ৩টে জিনিস যদি আমরা করি তাহলে বাচ্চা কিন্তু অধিকাংশ সুস্থ হয়ে যায়। আর তারপরে যদি জ্বর না যায় তাহলে আমার মনে হয় যে পাশে যে ডাক্তার আছে তার একটা পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা এবং কোনো অ্যান্টিবায়োটিক যদি প্রয়োজন হয় তাহলে তার জন্য দেওয়া উচিত, যেটা আমরা সাধারণত করি। এরকম পরিস্থিতিতে নিজেরা ওষুধের দোকান থেকে ওষুধ কিনে এনে অ্যান্টিবায়োটিক কিনে এনে খাওয়া, এটা না করি। জি। সুতরাং এখান থেকে কারণ নির্ণয় করতে হবে এবং কারণ নির্ণয় করার পরে যা তার জন্য যথাযথ যে ওষুধ সেটি প্রয়োগ করতে হবে। তো সুতরাং হাইড্রেশন মানে পানি এবং পানীয় বেশি খাওয়ানো, প্যারাসিটামল দেওয়া, গোসল করানো, অনেকে আবার এই সময় গোসল করানো বন্ধ করে দেয়, শরীরটা মুছে দেওয়া এবং তারপরে যে কারণের জন্য জ্বরটা হয়েছে সেটা নির্ণয় করার সাথে সাথে তাকে প্রয়োজনীয় ওষুধ দিয়ে দিলে পরে আমার বাচ্চা সুস্থ হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ প্রফেসর ডাক্তার আবিদ হোসেন মোল্লা। তিনি নবজাতক এবং শিশুরোগ বিশেষজ্ঞ এবং একই সঙ্গে বারডেমের শিশু বিভাগের বিভাগীয় প্রধান। এবং আমরা মূলত কথা বলছিলাম গরমের এই সময়ে আমরা আমাদের বাচ্চাদেরকে কিভাবে নিরাপদে রাখতে পারবো, করণীয়টা আসলে কি।